শনি একটি রাশিতে 2.5 বছর বিদ্যমান থাকে। অলরেডি মীন রাশিতে শনি 1.5 বছর কিন্তু শনি কাটিয়ে ফেলেছে। এক্ষেত্রে আর একটি বছর পড়ে আছে। তো এই একটি বছরে শনি তার অবস্থান এবং দৃষ্টি সাপেক্ষে কিছু ফল অবশ্যই কিন্তু পরিবর্তন করতে চলেছেন। তো সেই নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওটিতে করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজারের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আলোচনা করব শনির কিছু ফল পরিবর্তনের বিষয় নিয়ে। গুরু বৃহস্পতি দৃষ্টিপ্রাপ্ত হয়ে এই জুন মাস থেকে শনি কিন্তু কিছু শুভ ফলের অ্যাক্টিভেশনকে তৈরি করছে। শনি একটি রাশিতে 2.5 বছর বিদ্যমান থাকে। অলরেডি মীন রাশিতে শনি 1.5 বছর কিন্তু শনি কাটিয়ে ফেলেছে। এক্ষেত্রে আর একটি বছর পড়ে আছে। তো এই একটি বছরে শনি তার অবস্থান এবং দৃষ্টি সাপেক্ষে কিছু ফল অবশ্যই কিন্তু পরিবর্তন করতে চলেছেন। তো সেই নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওটিতে করব। ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। তো যদি আপনার জন্ম লগ্ন রাশি লিও অর্থাৎ সিংহ লগ্ন রাশি হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি একান্তই আপনার জন্য। তো সিংহের দর্শক বন্ধু, প্রথমে আপনাকে জানতে হবে এই শনি সিংহ লগ্ন সাপেক্ষে আপনার জন্মকুণ্ডলীতে কি ধরনের ভূমিকা পালন করে থাকে। তো দেখুন, সিংহ লগ্ন সাপেক্ষে শনি কিন্তু ষষ্ঠপতি এবং সপ্তমপতি, অর্থাৎ একটি কেন্দ্রেরও কিন্তু অধিপতি। যতই শনি কেন্দ্রের অধিপতি হোক না কেন, সিংহ লগ্নের অধিপতি কিন্তু সূর্য অর্থাৎ সান। তাহলে এই সূর্যের সাথে শনির পরম কিন্তু শত্রুতা আছে, মিত্রতা কিন্তু নয়। তো এক্ষেত্রে শত্রুতা থাকার কারণে এই শনি সিংহ লগ্ন সাপেক্ষে কিন্তু মারক গ্রহের ভূমিকা পালন করে থাকে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো শনির অষ্টমে অবস্থানের ফলাফল দেখুন। শনি সিংহ লগ্ন সাপেক্ষে কিন্তু অলরেডি 1.5 বছর হলো এই অষ্টম স্থানে বিরাজমান, এখনো 1 বছর কিন্তু থাকবেন। এক্ষেত্রে ষষ্ঠপতি হয়ে সপ্তমপতি হয়ে অষ্টমে থাকার কারণে এই সামনের একটি বছরে এই রোগনাশের একটা ইঙ্গিত কিন্তু থাকবে। অর্থাৎ যারা 1.5 বছর ধরে অনেক বেশি রোগ ভোগে ভুগছিলেন সেই সিংহ লগ্নের মানুষদের কিন্তু এই সামনের একটি বছরে রোগ মুক্তির একটা বড় লক্ষণ কিন্তু আসতে দেখা যাবে। বিশেষ করে এ সময় কিন্তু রোগনাশ হবে আপনার চিকিৎসার মাধ্যমে, অর্থাৎ রোগের কিন্তু এমন কোনো কিছু সময় সামনের এই একটি বছরে আপনারা পাবেন যেখানে কিন্তু আপনাদের সঠিক চিকিৎসা আপনারা হতে দেখতে পাবেন। এক্ষেত্রে সপ্তমপতি হয়ে অষ্টম স্থানে শনি থাকার কারণে অবশ্যই কিন্তু ব্যবসায় বহু মানুষের অর্থনৈতিক জায়গাটাই কিন্তু একটা সেইভাবে কিন্তু টার্গেট পূরণ হয়নি। অর্থাৎ যেভাবে ব্যবসাকে আপনারা দাঁড় করাতে চাইছিলেন বা ব্যবসায় যেভাবে ইনক্রিজ করতে চাইছিলেন আগের 1.5 বছরে সিংহ লগ্ন সেই মানুষদের সেইভাবে কিন্তু ব্যবসায় ইনক্রিজ হয়নি। তো এক্ষেত্রে এই সামনের একটি বছরে শনি বৃহস্পতির দৃষ্টির মাধ্যমে শুভ হয়ে যাওয়ার কারণে শনি কিন্তু অবশ্যই ব্যবসায় কিছু ভালো কোনো পথ কিন্তু দেখাতে অবশ্যই বাধ্য হয়ে যাবে। অর্থাৎ শনি যেহেতু ব্যবসাপতি, ব্যবসায় কিন্তু এই সময় থেকে ইনক্রিজ হতে আপনারা দেখতে পাবেন। দেখুন, শনি কিন্তু সপ্তমপতি বিবাহপতিও, অর্থাৎ যাদের বিবাহ আটকে গিয়েছিল শনি অষ্টমে থাকার কারণে অবস্টাকেলের ঘরে থাকার কারণে যাদের বিবাহ আটকে গিয়েছিল আগে 1.5 বছরে সেই সিংহ লগ্নের মানুষদের সামনের একটি বছরে অবশ্যই কিন্তু পার্টনার রিলেটেড কোনো ব্যাপার আসতে দেখা যাবে। অর্থাৎ বিবাহের পার্টনার কিন্তু আপনাদের, দাম্পত্য পার্টনার কিন্তু আপনাদের আসতে এই সময় দেখা যাবে বা বিবাহের কথা কিন্তু পাকা হতেও দেখা যাচ্ছে। দেখুন, অষ্টম স্থান কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড অর্থাৎ গবেষণামূলক কিন্তু কোনো কাজের জন্য অবশ্যই প্রযোজ্য। তো এক্ষেত্রে শনি অষ্টমে থাকার কারণে যে সিংহ লগ্নের মানুষেরা আগের 1.5 বছরে রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজের সফলতা পাননি, এই সামনের একটি বছরে অবশ্যই কিন্তু সেই রিসার্চ ওরিয়েন্টেড বা গবেষণামূলক কোনো কাজে কিন্তু সফলতা আপনাদের আসতে দেখা যাবে। এক্ষেত্রে তৃতীয় দৃষ্টির ফলাফল দেখুন। শনির অষ্টমে বসে অলরেডি 1.5 বছর কিন্তু আপনার নেম ফেম প্রফেশন দশম স্থানে কিন্তু দৃষ্টি দিয়ে বসে আছে। এখন 1 বছর কিন্তু শনির দৃষ্টি এই দশম স্থানে থাকবে। তো এক্ষেত্রে এটা বিশ্ব রাশি শুক্রের ঘর, শনির কিন্তু সেটা বন্ধুর ঘর। তো মাথায় রাখুন, যে সিংহ লগ্নের মানুষদের আগের 1.5 বছরে সেইভাবে কিন্তু সফলতা আসেনি, সেইভাবে নেম ফেম একটা ক্রিয়েট হয়নি, অর্থাৎ নাম যশের বৃদ্ধি হয়নি, অনেক চেষ্টা করে যাচ্ছিলেন, অনেক পরিশ্রম করছিলেন, কিন্তু সেখানে শুধু বাধাই আর বাধা। তো এক্ষেত্রে সামনের একটি বছরে জুন 2026 থেকে জুন 2027 মধ্যে অবশ্যই কিন্তু আপনাদের নেম ফেম প্রফেশনে একটা ইনক্রিজ কিন্তু হতে দেখতে পাবেন, অর্থাৎ নাম যশের বৃদ্ধি হবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মজনিত কোনো ব্যাপার নিয়েও অবশ্যই কিন্তু সেই জায়গায় ইনক্রিজ হতে দেখা যাবে। অর্থাৎ আপনারা এই সময় বসের কোনো একটা সাপোর্ট পেতে পারেন, কিংবা যারা সিনিয়র কলিগস আছে অফিসিয়াল দিকে তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই তাদের সাপোর্ট কিন্তু আপনাদের আসতে দেখা যাবে। যারা বিশেষ করে ছোটখাটো কোনো কাজ করতেন, যারা ধরুন এমন কোনো কাজ করতেন যেখানে স্যালারি অনেক কম, এক্ষেত্রে কিন্তু সামনের একটি বছরে শনির এই দৃষ্টি শুভ হয়ে যাওয়ার কারণে অবশ্যই কিন্তু সামনে তাদের স্যালারি লেভেল ইনক্রিজ হওয়ার একটা ঘটনা ঘটতে দেখা যাবে সেই ছোট কাজ থেকেও। অর্থাৎ ছোট কাজও কিন্তু এই সময় কিছুটা বড় হতে আপনারা দেখতে পাবেন। দেখুন, অষ্টম স্থানের অধিপতি কিন্তু গুরু বৃহস্পতি, সে অলরেডি দ্বাদশ স্থানে কিন্তু বিপরীত রাজযোগ শুরু করে দিয়েছে। তো একটা জিনিস মাথায় রাখুন, সেটা হলো যে সিংহের মানুষেরা
নিজের প্রফেশন চেঞ্জ করতে চাইছিলেন সামনের একটি বছর জুন 2026 থেকে জুন 2027 মধ্যে, সেই জায়গাটা কিন্তু একটা মোক্ষম সময় বলে জানবেন। অর্থাৎ এই সময় আপনার লাইন অফ দ্য প্রফেশন কিন্তু চেঞ্জ হওয়ার একটা বড় সুযোগ আপনারা পাবেন বলে জানবেন। তবে যেটাই করুন না কেন অবশ্যই ধীর স্থির ভাবে করার চেষ্টা করবেন, কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে কিন্তু করবেন না। তো এরপর শনির সপ্তম দৃষ্টির ফলাফল দেখুন। শনির সপ্তম দৃষ্টি কিন্তু আপনার সিংহ লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় স্থানে, দ্বিতীয় স্থান কিন্তু বুধের ঘর। এক্ষেত্রে এই দ্বিতীয় স্থান থেকে যেহেতু ফাইন্যান্স, সবচেয়ে প্রথম হচ্ছে ফাইন্যান্স বিচার করা হয়, তো একটা জিনিস মাথায় রাখুন, শনি কিন্তু জন্মছকে মারক গ্রহ, রাজ্যকারক নয়। তো এক্ষেত্রে কিন্তু শনির দৃষ্টি অলরেডি 1.5 বছর ধরে কিন্তু আপনার ফাইন্যান্সের ঘরে বিদ্যমান আছে। তো ফাইন্যান্সের জায়গায় কিন্তু অনেক বেশি কিন্তু অবস্টাকল ক্রিয়েট হয়েছে। সিংহ লগ্নের বহু মানুষের ফাইন্যান্স কিন্তু সেইভাবে টার্গেট অনুযায়ী পূরণ হতে দেখা যায়নি। তো এক্ষেত্রে যারা সিংহ লগ্নের যে মানুষেরা ব্যবসা কিংবা ধরুন চাকুরি কিংবা অন্য কোনো জায়গা থেকে একটা ফাইন্যান্স ইনক্রিজের ইচ্ছা বা একটা ফাইন্যান্স ইনক্রিজের কথা ভাবছিলেন, এক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। তো সামনের 1 বছরে শনির দৃষ্টি শুভ হয়ে যাওয়ার কারণে অবশ্যই কিন্তু সামনের 1 বছর আপনাদের ফাইন্যান্স ইনক্রিজ হতেও দেখা যাবে। শনি কিন্তু এই জন্মছকে জব এবং বিজনেস দুটোরই কিন্তু অধিপতি। তো এক্ষেত্রে সিংহ লগ্নের বহু মানুষের মিলে নিন, সিংহ লগ্নের বহু মানুষের সামনের জুন 2026 থেকে জুন 2027 মধ্যে জব কিংবা বিজনেস থেকে ফাইন্যান্স কিন্তু ইনক্রিজ হতে অবশ্যই দেখা যাচ্ছে। এক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে আপনাদের ফ্যামিলি বিচার করা হয়ে থাকে। ফ্যামিলিতে যে ধরনের সমস্যা আপনাদের ক্রিয়েট হয়েছিল আগে 1.5 বছরের সিংহ লগ্নের, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই ফ্যামিলিগত ব্যাপার বা ফ্যামিলিগত কোনো ইস্যু কিন্তু ধীরে ধীরে আপনাদের কম হতেই দেখতে পাবেন। অর্থাৎ ফ্যামিলিগত কোনো সমস্যা কিন্তু এই সময় মিটে যেতে দেখা যাবে। পরিবারে আপনাদের একটা সুখ শান্তিও কিন্তু আসতে দেখা যাচ্ছে। তো এরপর শনির দশম দৃষ্টির ফলাফল দেখুন। শনির দশম দৃষ্টি কিন্তু ধনু রাশিতে, এক্ষেত্রে সিংহ লগ্নের সেটা পঞ্চম স্থান। পঞ্চম স্থান মানেই কিন্তু গুরুর ঘর, ইভেন সেটা কিন্তু প্রেমের জায়গা। অর্থাৎ প্রেমপতি অলরেডি কিন্তু 2রা জুন থেকে আপনাদের দ্বাদশে বিরাজমান। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখুন, গুরু এবং শনি দুজনেই কিন্তু লয়াল কারক গ্রহ, অর্থাৎ তারা কিন্তু কখনোই খারাপ কোনো সম্পর্ককে মেনে নেয় না। তো এক্ষেত্রে একটা যেটা জিনিস আপনারা জানুন, যে বিশেষ করে যে সিংহ লগ্নের আগে 1.5 বছরে প্রেমজ কোনো সম্পর্কে ঘা খেয়েছিলেন বা প্রেমজ সম্পর্ক ব্রেকআপ হয়ে গিয়েছিল বা প্রেমজ সম্পর্ক থেকে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যেখানে প্রেম আপনারা করবেন না, এই ধরনের সিচুয়েশন আপনাদের একটা মনের মধ্যে চলছিল, তো এক্ষেত্রে সামনের 1 বছরে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই, সেই অবস্টাকেল গুলো কিন্তু অবশ্যই দূর হতে দেখা যাবে বা আপনাদের চিন্তা ভাবনা বা দৃষ্টিভঙ্গি এই প্রেমের ব্যাপারে কিন্তু পরিবর্তন হতে দেখা যাচ্ছে। সামনের 1 বছরে আপনাদের কিন্তু প্রেমজ সম্পর্ক থেকে কিছু অবশ্যই শুভ ফল আপনারা ঘটতে দেখতে পাবেন। অর্থাৎ যারা বিশেষ করে সিঙ্গেল ছিলেন তাদের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্ক আসতে পারে, বা অনেকদিন ধরে কেউ একজনকে চাইছিলেন কিন্তু তার সেইভাবে পাত্তাই পাচ্ছিলেন না, এক্ষেত্রে কিন্তু এই সামনের 1 বছরে সেই মানুষটার সাথে কিছু অবশ্যই সম্পর্কের কোনো যোগসূত্র তৈরি হতে দেখা যাবে। তবে যেহেতু সপ্তমে রাহু আছে, লগ্নে কেতু আছে, এই সময় কিন্তু নিজেকে অবশ্যই আপনারা লয়াল রাখার চেষ্টা করুন, বিশেষ করে এই সম্পর্কগত জায়গাগুলোর থেকে। পঞ্চম স্থান থেকে কিন্তু অবশ্যই আপনার সন্তানকে বিচার করা হয়ে থাকে। সন্তানের সিংহ লগ্নের বহু মানুষের এই আগে 1.5 বছরের সন্তান ক্ষেত্রে কিন্তু বহু বাধা তারা পেয়েছে। কনসিভ করেও কিন্তু অনেক কারোর কিন্তু মিসক্যারেজ হয়েছিল, আর ধরুন অনেক কারোর কনসিভ হচ্ছিলই না। তো এক্ষেত্রে সামনের 1 বছরে এই সিংহ লগ্নের বহু মানুষের কিন্তু কনসিভ হতে দেখা যাবে, অর্থাৎ সন্তান ধারণের জায়গা কিন্তু একটা শুভ ফলের ঘটনা ঘটতে দেখা যাবে, অর্থাৎ সন্তান প্রাপ্তির একটা যোগ কিন্তু অবশ্যই থাকছে। তবে যেহেতু সন্তান প্রতি দ্বাদশ স্থানে প্রেজেন্ট, অবশ্যই কিন্তু আপনারা আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখে আপনাদের সবকিছু মিলিয়ে বা সবকিছু গাইনিক্যাল জায়গাগুলোকে আপনারা চেক করে তবেই কিন্তু সন্তান ধারণের চিন্তা ভাবনা করবেন। অর্থাৎ ইউএসজি লেভেল আপনাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু দেখে নিয়েই কিন্তু আপনারা অবশ্যই কনসিভের প্ল্যানিং করবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন, যেহেতু পঞ্চমপতি দ্বাদশ স্থানে থাকছে। দর্শক বন্ধু, এই সিংহ লগ্ন সাপেক্ষে শনি কিন্তু মারক গ্রহ, বৃহস্পতি কিন্তু মারক নয়। এই গুরু বৃহস্পতি এবং শনি কোন ঘরে প্রেজেন্ট আছে অবশ্যই কিন্তু তার উপরে নির্ভর করবে আপনার জীবনের ফলাফল। তো আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং শনি কোন ঘরে প্রেজেন্ট আছে ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, শনি এই জন্মছকে কিন্তু মারক গ্রহ, তাহলে এই শনির পজিশন যদি আপনার লগ্নস্থানে হয়, রোগপতি হয়ে অগ্নি রাশিতে মাথার উপরে থাকার কারণে শনি কিন্তু জীবনেও আপনাকে ভালো ফল দেবে না, অর্থাৎ সিংহে কিন্তু শনি খুব ভালো ফল দেয় না, এটা মাথায় রাখবেন। এক্ষেত্রে লগ্নস্থানে থাকলে কিন্তু শনি খুব একটা ভালো ফল দেয় না। শনি নবমে যদি নিচস্থ থাকে মেষ রাশিতে, তাহলেও কিন্তু খুব একটা ভালো ফল আপনাকে দেবে না, আপনি অধার্মিক হবেন এবং অনেক ভুলভাল কাজও করবেন। এক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে শনি আপনার সপ্তমপতি হয়ে দশমে থাকলে শুক্রের ঘরে, এটা কিন্তু অবশ্যই ভালো ফল দেবে। একাদশে থাকলেও বেসিক্যালি ভালো ফল দিয়ে থাকে, তৃতীয় থাকলেও কিন্তু অনেকটা ভালো ফল শনি দেয়, তবে কিছুটা
অলসতাকেও ক্রিয়েট করে, এবং চতুর্থ স্থানে পঞ্চম স্থানে থাকলেও শনি কিন্তু ভালো ফল দিয়ে থাকে। এবং শনি কিন্তু ষষ্ঠপতি অর্থাৎ ত্রিক স্থানের অধিপতি। এক্ষেত্রে ত্রিকপতি হয়ে শনি যদি ষষ্ঠ, অষ্টম কিংবা দ্বাদশে প্রেজেন্ট থাকে, সাথে যদি লগ্নপতি সূর্য স্ট্রং থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই শনি আপনাকে বিপরীত রাজযোগ দেবে বলে জানবেন। এই সূর্য যদি আপনার ভালো ঘরে থাকে, কেন্দ্র বা ত্রিকোণে বসে থাকে, কিংবা সূর্য যদি 10 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে কিন্তু এই শনি অবশ্যই আপনাকে বিপরীত রাজযোগের ফল দেবে বলে জানবেন। তো দর্শক বন্ধু, প্রতিকার হিসেবে দেখুন, শনির কিন্তু প্রতিকার সিংহ লগ্নের মানুষদের সবসময় করতেই হবে, যেহেতু শনি মারক গ্রহ। তো শনিবার দিনটা আপনারা কিন্তু অবশ্যই সাত্ত্বিক থাকার চেষ্টা করবেন। জাতি আপনাদের যাই হোক না কেন, আপনারা যে কোনো পাখি, যারা যাযাবর পাখি, তাদেরকে কিন্তু আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। এটা আপনারা মাথায় রাখবেন। এবং সেই দিনটা কিন্তু অবশ্যই নখ চুল কাটবেন না, এবং সেই দিনটা আপনারা কোনো রিলেশনশিপে যাবেন না। এক্ষেত্রে যদি আপনারা হিন্দু হয়ে থাকেন, সনাতনী হিন্দু হন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা শনিদেবের মন্দিরে গিয়ে একটা সরষের তেলের প্রদীপ জ্বালতে পারেন। এতে কিন্তু শুভ ফল আপনারা পাবেন বলে জানবেন। তবে লগ্নস্থানে কেতু থাকার কারণে, দেহস্থানে যদি কেতু বসে আছে, শনি আপনার রোগপতি হয়ে অষ্টমে বসে আছে, এই সময় থেকে অবশ্যই কিন্তু যারা আগে করেননি, যারা আগে করেছিলেন অবশ্যই ভালো, অবশ্যই কিন্তু শারীরিক কসরতের দিকে ধ্যান দিন। যারা জিম, যোগা, জুম্বা, প্রাণায়াম এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত হননি, তারা কিন্তু অবশ্যই সামনের 1 বছরে এই জিনিসটা কিন্তু শুরু করে দিন। সামনের সময় কিন্তু যদি এটা এখন থেকে শুরু করেন, তাহলে সামনের সময় কিন্তু অবশ্যই আপনাদের শারীরিক কন্ডিশন কিছুটা ভালো হতে দেখা যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু একটি লাইক দেবেন। এছাড়াও যারা নতুন দেখছেন, তারা কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।